বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভোরের সকালে এক কাপ চা নিয়ে হাজির হয়েছি আমার ছাদ বাগানে। চাটা খাচ্ছি আর সবুজের দিকে তাকাচ্ছি। চিরসবুজ বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি। আজকে কি করব, গাছগুলো কেমন আছে, কি অবস্থায় আছে। প্রতিদিন সকালবেলায় এসে এক কাপ চা আমাকে ছাদ বাগানে এসে খেতেই হবে। এই এক কাপ চা আমার ছাদ বাগানের জন্য এতটা গুরুত্ব যে এখানে এসে সকালবেলা যদি এক কাপ চা খেতে না পারি তাহলে দিনটাই আমার একেবারে মাটি হয়ে যায়। তো ভোরের সকালবেলা এক কাপ চা নিয়ে যখন ছাদে হাজির হই, মনটা এত প্রফুল্ল থাকে, এত ভালো লাগে যা বলার মতো না। তো বাগানে এসে ঘুরছি আর দেখতেছি আজকে কি করব, কি কাজটা করব। প্রতিদিনই একটা না একটা কাজ আমার থাকি বাগানের। তো সেই বাগানের কাজগুলি আমি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। বাগানে ফুলে ফুলে ভরে আছে আমার ছাদ বাগান। কত রকমের ফুল, জবা, অলকানন্দা, রঙ্গন, আরও কত বাহারি ফুল আমার ছাদ বাগানটা ছেয়ে আছে। দেখলে মনটা জুড়িয়ে যায়। আসলে এখন ভাবি যে এই সুন্দর বাগানটা আমার ঘুরতে যতটুকু না কষ্ট হয়েছে, এখন এটাকে পরিচর্যা করা, এটাকে রক্ষণাবেক্ষণ করা তার চেয়ে বেশি কঠিন। কারণ দুই বেলা, এখন গ্রীষ্মকাল, প্রচুর গরম এবং প্রচুর রোদ, দুই বেলা পানি দিতে হয়। আর ঠিকমতো পানি না দিলে গাছগুলো ঠিক থাকে না, পাতাগুলো পুড়ে যায়। তো সেই জন্য খেয়াল করে দুই বেলা পানি দিতে হয়। তো আমি বেশিরভাগ সময় এক বেলাই পানি দিই, দুই বেলা দিতে পারি না, সময় পাই না। তো আজকে বাগানে এসে এই সকালবেলা খুব বেশি কাজ করব না, কারণ ঝামেলা আছে। সকালটা একটু প্রয়োজন, আমার স্কুলে পরীক্ষার ডিউটি আছে, তো চলে যেতে হবে। সেই জন্য সকালে কোনো কাজই করব না, খালি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। তবে কাজ করব না তাও ঠিক না, কিছু কিছু কাজ আমি করি যেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি না। তো বাগানের মরা ফুলগুলো এগুলো তুলে ফেলি আমি, এগুলো দিয়ে আবার একটা দুর্দান্ত সার তৈরি করতে পারি আমি। এই যে বাগানের যে ফুলগুলো মনে করুন গতকালকে ফুটেছিল, আজকে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমি তুলে ফেলি, তুলে সেগুলো দিয়ে আমি একটা সার তৈরি করি, ফুলের সার। সেই ফুলের সারের মধ্যে কিন্তু অনেক উপকার আছে গাছের জন্য। এত সুন্দর একটা সার তৈরি হয়। আমি কোনো কিছুই ফেলি না, ফেলনা জিনিস দিয়ে আমি বিভিন্ন উপকরণ দিয়ে আমি গাছের খাবার তৈরি করি, গাছের সার তৈরি করি এবং গাছের কীটনাশক তৈরি করি এগুলো দিয়ে। সুতরাং ফেলনা বলতে কোনো কিছুই নেই, আসলে সব কিছুই কিন্তু কাজে লেগে যায় যে কোনো ক্ষেত্রে। তো আমি আমার বাগানের যে ইয়েগুলো আছে সেই বাগানের দিয়েই আমি বাগানের কাজ করি। তো চা খেতে খেতে আমি বাগানের ফুলগুলো ছিঁড়তেছিলাম, ফুলগুলো ছিঁড়ে এগুলো দিয়ে আবার একটা সার তৈরি করব। তো এই সারটা আমি কিভাবে তৈরি করি সেটা আমি অন্য দিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আজকে ফুলগুলো জমিয়ে রাখছি, তারপরে এগুলো দিয়ে সার তৈরি করব। আর আমার এত ছোট ছোট গাছে ফুল আসে, এই ফুলটা কিন্তু আমি ফুটা অবস্থায় দেখতে পারিনি। এই প্রথম এই গাছে ফুলটা ফুটলো এবং কেমন ফুলটা ছিল এটা দেখতে পারিনি। সকালে এসে দেখলাম ফুলটা একেবারে হয়ে গেছে, তো যার কারণে দেখতে পারিনি। আমার কাছে জবার কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে, মাশাআল্লাহ। তো আশা আছে এইগুলোর থেকে আমি আরও অনেকগুলো কালেকশন করে চারা তৈরি করব এবং এগুলো আমার বাগানের জন্য থাকবে, বাগানের জন্যই আমি রাখবো।
প্রয়োজনে যদি সেল করার প্রয়োজন হয় তো সেলও করব। তো আসলে সেল করার মতো সময় পাই না আমি, করতে পারি আমি, কিন্তু অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। আর এগুলোকে মানে কি বলবো, রক্ষণাবেক্ষণ করাটাও খুব বেশি কঠিন। তাই শুধু বাগানটাকেই আমি যত্ন করতেছি, এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছি না। এই যে রক্তজবা, ছোট ছোট থুকনা থুকনা রক্তজবা ফুটেছে। এই ফুলটা ছোট ছোটই হয়, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। তো আজকে বাগানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমার ভেন্ডিগুলো বড় হয়ে গেছে, এগুলো এই যে ফুল ফুটে ভেন্ডিও ধরা শুরু হয়ে গেছে। অনেকগুলো ভেন্ডির গাছ হয়েছে মাশাল্লাহ। এগুলো যদি একটা একটা করে ধরে তাহলে মাশাল্লাহ অনেকগুলো ভেন্ডি হবে। তো একচোটেই অনেকগুলি তুলতে পারবো। তারপরে এই যে মিষ্টি কুমড়া গাছ আর জালি কুমড়া গাছ, এটা তুলে ফেলবো, এটা রাখবো না। এটা শুধু ফুল ফুটে আর ফল আর সবজি ধরে না। আর এটা দুন্দুল গাছ, এটাই শুধু রাখবো। আর ওই গাছটা কেটে ফেলবো, কেটে অন্য আবার নতুন করে সবজি বসাবো। কি বসাবো সেটা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। এটা খুলে ফেলবো, কেটে ফেলবো, এটা রাখবো না। শাকগুলো খেয়ে ফেলবো আর এগুলো ফেলে দেব, দিয়ে এই টবটাকে খালি করে দিব। এই টবটাতে আবার সবজি, অন্য কোনো একটা সবজি বসাবো। আর এখানে এই যে করলা বসিয়েছি আর বরবটি বসিয়েছি ওই ওই ঝাড়ে। আর এই ইয়াতে করলা বসিয়েছি, কিনে এনেছিলাম সেদিন 20 টাকা দিয়ে। আসলে সবজি কিন্তু ওয়ান টাইমে, একটা সবজিতে একবার ধরলে পরবর্তীতে আর এটা ধরে না, এটা ফেলে দিতে হয়, আবার নতুন করে বসাতে হয়। সবজির নিয়মে এটা। কারণ আমরা যদি একটা সবজি দিয়ে একেবারে অনেক দিন খেতে চাই তাহলে কিন্তু হবে না। একবার হওয়ার পরে কিন্তু সেটাতে আর বেশি একটা সবজি হতে চায় না। আর এখানে কিছু ডাঁটার বীজ বসিয়েছিলাম, বীজ থেকে চারা হয়েছে, মানে নেট দিয়ে না আটকালে পাখি খেয়ে ফেলে। এই যে কলমি শাকগুলো মাশাল্লাহ বেশ বড় বড় হয়ে গেছে, হলুদগুলোও বড় হয়ে গেছে। আর এখানে কিছু আদাও বসিয়েছি, আপনাদেরকে দেখাই। এই যে এখানে কিছু আদা বসিয়েছি, এই যে এখানে কিছু আদা বসিয়েছি। আরও একটা কন্টেনারে আদা বসিয়েছি, আরও কিছু আদা আছে, ওইগুলোর আবার বের হইলে আবার বসাবো। ঘরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। আর পেয়ারাগুলো কিছু খেয়েছি, আবার কিছু আছে, এগুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। এই যে এখানে দুই পাশে 2টা আঙ্গুর গাছ বসিয়েছি। আর এই যে একটা সুন্দর বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করেছি, পাতাগুলো দেখতে অপূর্ব। তো বাগানের আপডেটটা আপনাদেরকে দেখালাম। আমার মাছগুলো দেখাচ্ছি, কিন্তু নেট দিয়ে আটকানো, তেমন করে দেখা যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।